গরমের তীব্র দাবদাহে আজ আমরা রান্না করব মাছের জিরে আদা দিয়ে ঝোল। মাছে হলুদ আর নুন কিভাবে মাখাচ্ছি দেখো, যাতে হাতে কোনো হলুদের দাগ না লাগে। তাড়াতাড়ি করে রান্না করে অফিসে যাওয়ার সময় হাতে হলুদের দাগ থাকলে দেখতে বড্ড বাজে লাগে। কড়ায় তেল দিয়ে নিলাম, তেলটা একটু গরম হোক। দেখো কি সুন্দর হলুদ মাখা হয়েছে, অথচ হাতে কোনো দাগ নেই। কেউ বুঝতে পারবে না যে রান্না করে বেরোনো হয়েছে। আলু লম্বা লম্বা করে ঝোলের মতো কেটে নিলাম। এবার আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আলু ভেজে নিলে ভালো করে তাতে নুন ঢোকে, স্বাদ হয়, সেদ্ধ হয় তাড়াতাড়ি। কয়েকটা বড়িও ভেজে নিলাম, বেশ ভালোই লাগে আলু বড়ি দিয়ে মাছের ঝোল। দেখো আলু আর বড়ি ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো একটা একটা করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইয়ে তেল কমিয়ে দুটো তেজপাতা একটু জিরে ফোড়ন দিয়ে তাকে একটু নেড়ে নিলাম। এবার দেব আদা বাটা। একটা ট্রিক তোমাদের বলে রাখি, আদা দিলে ভীষণ ফাটে, ছেটকায়, তাই জন্য দেখো আমি আগে একটুখানি হলুদ দিয়ে নিলাম। এবার আদা যে দিচ্ছি দেখো একটুও ছিটছে না, এমনকি কড়ার গায়েতেও ছিটকে লাগছে না। তোমরাও এরকম করে নেবে, আগে একটু হলুদ দিয়ে তারপরে আদা রসুন যা দেবার সেটা তেলে ছাড়বে। একটু কষে নিয়ে মিশ্রণটিতে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবই কিন্তু পেট ঠান্ডা করা জিনিস। এবার একটু ভালো করে কষে নিলাম, তারপরে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও আরেকবার আমি ভালো করে কষে নিলাম। এবার দেব একটুখানি জল, যাতে মশলাটা কোনোভাবে লেগে না যায়। জলটা দিয়ে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিয়ে একটু কষবো। দেখো কি সুন্দর মিশ্রণটি ফুটছে। এবার এর মধ্যে মাছ, আলু, বড়ি সব দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর একটা ট্রিক বলি, এই মাছের ঝোলটা কিন্তু আমি কড়াইয়ে ফুটিয়ে করব না, আমি এটা প্রেসারে সিটি দিয়ে করব, যাতে সময়ও বাঁচবে, পুষ্টিগুণগুলোও মাছের মধ্যে থেকে যাবে, খেতেও খুব ভালো হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একটু জল দেব। মনে রেখো প্রেসার কুকারে জল মরে যায় না, তাই তোমার যতটুকু ঝোল দরকার ততটুকুই জল দেবে। আর একটা জিনিস, প্রেসারে কিন্তু সিটি দেবে না একদম, একটু শুশু শব্দ হলেই প্রেসার বন্ধ করে দেবে। তারপরে ঢেলে নিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দাও। আহ, দেখেই কি সুন্দর ঠান্ডা লাগছে। তোমরাও বানিয়ে নিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো।